क्या कर रहे हो? কৃষ্ণ ঠাকুরের পুজো হয় বলে আমরা পেঁয়াজ রসুন ব্যবহার, নারকেলি কুল, আপেল, কলা, ধনেপাতা বাটা, শসা কেটে। क्या कर रहे हो? ইঁচড় কাটছি, ইঁচড়। চাকুতে নেই ধার আর বটি নাই ভাঙা, বটি ভেঙে গেছে। আর ইঁচড় কাটতে আমার যে কি কষ্ট হচ্ছে এভাবে ইঁচড় কাটতে, তুমি জানো না। দেখো কত কষ্ট হচ্ছে ইঁচড় কাটতে। এই যে এখানে কেটে কেটে কত কষ্ট, অনেক কষ্ট করে কেটে কেটে রাখছি জানো। বটি দরকার, বটি দরকার। আমার বটি ছাড়া হবে না গো, বটি ছাড়া চলবে না। অনেক কিছু আছে যে জিনিস বটি ছাড়া কাটাই যায় না, চাকু মাকুতে কাজ হয় না কোনো। ইঁচড়টা কিন্তু খুবই সুন্দর এনেছো, দুটো ইঁচড় এনেছো, তার জন্য তো আজকে একটা ইঁচড় কাটছি। খুব সুন্দর একদম। ইঁচড়টা একদম খুবই সুন্দর। ইঁচড়টা এখন রান্না করো। হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, তারপরেই এসে গেছি রান্নাঘরে। মানে আমি একটু আমার বরের সাথে এক জায়গায় বাইরে বেরাবো, তার জন্য তাড়াতাড়ি করে আমি ঝটপট রান্না করে নিচ্ছি। আমার ঋতিকা মানে আমার মেয়ে স্কুলে চলে গেছে, যেহেতু বটি নেই, বটিটা ভেঙে গেছে বলে ইঁচড়টা কাটতে আমার খুবই কষ্ট হচ্ছে। এভাবে চাকুর মতন ধার নেই, চাকু দিয়ে যে কাটবো, চাকুর মতো ধার নেই। চলে আসলাম রান্নাঘরে, জলদি জলদি রান্না করতে হবে। তাই ইঁচড় আর আলুটাকে ভেজে নিচ্ছি, আলুটা হালকা সেদ্ধ করে নিচ্ছি, ইঁচড়টাও হালকা সেদ্ধ করে নিচ্ছি। এবার ভালো করে তেলে ফ্রাই করে নেবো, ফ্রাই করে আলাদা জায়গায় উঠিয়ে রাখবো। আর তার জন্য আমি মশলাও কিন্তু আগের থেকেই পেস্ট করে রেখেছি। কখনো কখনো কারেন্ট যদি চলে যায় তখন মশলা করতে, মিক্সিতে পেস্ট করতে তো খুবই অসুবিধা হয়ে যায় না, এই জন্য মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। মশলার মধ্যে আছে আদা বাটা, জিরা বাটা আর ধনে বাটা, মির্চি দিয়েছি তার মধ্যে। মির্চিটা দিইনি, টমেটো বাটা আর মির্চিটা পাউডার দিয়ে করবো, মির্চি পাউডার দিয়ে করবো। আর দিয়েছি কাজু। এই কটাকে মিলিয়ে একসাথে পেস্ট করে রেখেছি। আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, পেঁয়াজ রসুনের বালাই নেই আমাদের ঘরে। যেহেতু রাধাকৃষ্ণ ঠাকুরের পুজো হয় বলে আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করি না খাবারের মধ্যে, আমরা সবাই নিরামিষ খাই। তো দেখো ইঁচড়টা এখন কষিয়ে নিচ্ছি। সেই মশলা দিয়ে ইঁচড়টাকে ভালো করে কষিয়ে হালকা হালকা অল্প অল্প ঝোল রাখবো। আর বানাচ্ছি হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাক হচ্ছে আলু বেগুন দিয়ে কুমড়ো শাক। কালকেও বানিয়েছিলাম, দারুণ লেগেছিলো। আজকেও বানাবো আলু বেগুন দিয়ে কুমড়ো শাক। আর কুমড়ো শাকের মধ্যে আমি যে মশলাটা দেবো না, সেই মশলাটা কী মশলা জানো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু সর্ষ নিই, একটু রাঁধুনি নিই, একটু জিরা নিই, এটাকে বেটে নিয়ে ওটা কিন্তু কুমড়ো শাকের মধ্যে দিই। যেহেতু পেঁয়াজ রসুন খাই না, লাস্টে দিলাম। দেখো ইঁচড়ের মধ্যে লাস্টে আমি কিন্তু ঘি গরম মশলা দিলাম। আমি কিন্তু এভাবেই রান্না করি, তোমরা কীভাবে রান্না করো আমাকে নিশ্চয়ই শেয়ার করবে। আর যারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে তারাও লাস্টে ঘি গরম মশলা দেয়, পেঁয়াজ রসুন দিতে অ্যাড করতে পারে, কিন্তু আমরা তো পেঁয়াজ রসুন অ্যাড করি না, তার জন্য আমরা এভাবেই রান্না করি নিই। রান্না হয়ে গেছে, আমার বরের কিন্তু জলখাবার অনেক আগেই হয়ে গেছে। সকালবেলা আমার বর জলখাবারের জন্য ওয়েট করে না, ওকে জলদি মানে ও বাড়িতে মেয়েকে স্কুলে ছেড়ে আসো মানে ওকে সঙ্গে সঙ্গে জলখাবার দাও। ওকে জলখাবার খাওয়া হয়ে গেছে। এবার আমি খাচ্ছি একটা রুটি আর ইঁচড়ের তরকারি দিয়ে। এবার আমরা কিন্তু সুপার মার্কেটে চলে এসেছি আমার বরের সাথে। একটু গেছিলাম পার্কের থেকে তারপর চলে আসলাম সুপার মার্কেটে। যা যা দরকার আছে ঘরের টুকিটাকি জিনিসপত্র ওগুলো সব কিনে নিয়ে যাবো এখান থেকে। আমরা এখান থেকে পার্কে আসি এভরিডে, ধরতে গেলে পার্কে আসি। তারপর পার্কে থেকে যাওয়ার সময় এরকম সুপার মার্কেট থেকে সবজি বলো, মশলাপাতি যা বলো এখান থেকে নিয়ে যাই। নিয়েছি কিছু নারকেলি কুল, আপেল, কলা, শসা, বাদাম, দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট, এই সমস্ত বিভিন্ন ধরনের জিনিস নিয়ে নিলাম। নিয়ে তারপরে এখানে চলে আসলাম, এখানে বিল করানোর জন্য। বিলটা হয়ে গেলেই চলে যাবো। আমার বর তো আবার এখান থেকে রান্নাটা করেই এসেছে, এই জন্য আমি যখন বেশিরভাগ দিন যখন আমি বাইরে আসি পরের সাথে আমি রান্না করেই আসি, কারণ রান্না করে আসলে আমার খুব সুবিধা হয়। এবার দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে। কী কী রান্না হয়েছে দেখো, কুমড়ো শাক, ধনেপাতা বাটা, শসা কেটে নিয়েছি, ওখানে পেঁয়াজ তো খাবো না তাই কিনে কাগজি লেবু নিয়েছি, লঙ্কা নিয়েছি। উফ আমার হেভি লাগে গো খাওয়ার সময়, যদি এই কাগজি লেবু আর লঙ্কা থাকে না সাথে, হেভি লাগে। ইঁচড়ের তরকারি বেশিরভাগ দিনই কিন্তু আমার বর আর মেয়েকে ছেড়েই আমি খাই, আমার ছুটির দিনগুলো ছাড়া। খালি আমার বরের ছুটি, মেয়ের ছুটির দিনগুলো ওদের সাথে খাই, এছাড়া বেশ সব দিন আমি একাই খাই। ওরা আমার বড় অফিসে খায়, মেয়ে তো স্কুলে খায়, তোমরা সবাই জানো। আবার স্কুল থেকে এসে পরে খাবে। ওকে ব্যাপারটা, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট